তো শুরু করছি আমাদের আজকের নতুন ক্লাস। আজকের ক্লাসে আমরা বড় সংখ্যার বিয়োগের পাতা নম্বর 36 ও 37-এর অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, যেটা আমি তোমাদের স্ক্রিনে লিখে দিয়েছি এখন। ঠিক আছে, পাতা নম্বর 36 ও 37-এর অঙ্কগুলো করব। এর আগের দিন আমরা 36 পাতার 5 দাগের যে উপরের অঙ্কগুলো ছিল, 5 দাগেরটাও হয়ে গিয়েছিল। 5 দাগ পর্যন্ত আমি অঙ্ক করিয়েছিলাম। ঠিক আছে, আজকে আমরা করব 6 দাগ থেকে অঙ্ক। বুঝতে পারলে? এর আগের দিন আমরা 5 দাগ থেকে করেছিলাম, আজকে আমরা করব 6 দাগ থেকে অঙ্ক। তো চলি শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, এই যে দেখো, এখানে তোমাদের লেখা আছে পাতা নম্বর 36। তোমরা তোমাদের বইয়ের পাতা নম্বর 36 বের করে দেবে। আর পাতা নম্বর 36-এর এই যে দেখো 6 দাগ, আমি 6 দাগ থেকে শুরু করছি। হ্যাঁ, দেখো 6 দাগে কী লেখা আছে? কোনো সংখ্যার সঙ্গে 67 যোগ করলে যোগফল 76 হবে। ঠিক আছে, কোন সংখ্যার সঙ্গে 67 যোগ করলে 76 হবে। তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে 7 হবে, বা কার সাথে 2 যোগ করলে 7 হবে, কার সাথে 2 যোগ করলে 7 হবে, তো তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে কার সাথে 2 যোগ করলে 7 হবে? 7 হবে 5-এর সাথে 2 যোগ করলে, তাই তো? কার সাথে? দেখো, তোমরা এখানে এটাকে বাদ দাও। এখন এখানে ভাবো যে 2 আছে আর এখানে আছে 7। ঠিক আছে, কি আছে? 7। তো কোন সংখ্যার সাথে 2 যোগ করলে আমাদের 7 হবে? 5 যোগ করলে। তো আমরা কী করে পেলাম এটা? আমরা পেলাম যে এই যে 7 আছে, তো এই 7টা থেকে এই 2টা বিয়োগ করে দিলাম। তো 7 থেকে 2 বিয়োগ করলে কি হয়? আমাদের 5 হয়। 5 হলো আমাদের উত্তর। ঠিক আছে, তো কোন সংখ্যা হয়ে গেল? কোন সংখ্যাটা হয়ে গেল আমাদের 5। তো 5-এর সঙ্গে 2 যোগ করলে কি হবে? 5-এর সাথে 2 যোগ করলে 7 হবে। তার মানে অঙ্কটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম? যে এটা থেকে আমাদেরকে কি করতে হবে? এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো চলি মেন অঙ্কতে আমরা চলে আসি। ঠিক আছে, কি বলেছে? কোন সংখ্যার সাথে 67 যোগ করলে যোগফল 76 হবে। তো আমরা এই অঙ্কটাতে কি করব? 76 থেকে 67 বিয়োগ করে দেব। 76 থেকে 67 বিয়োগ করে দেব। তো চলি 6 দাগ করি আমরা। ছিয়াত্তর থেকে আমরা কি করব? 67 বিয়োগ করে দেব। দাঁড়াও, আমি তোমাদের ব্লু কালি করে দিলাম, এই তো। আর 76 থেকে কি করব? 67 বিয়োগ করব। 67 বিয়োগ করব। আচ্ছা, তো বিয়োগ করো দেখি। দেখো উপরে কি আছে? 6 আছে। তো 6টা হয়ে যাচ্ছে ছোট। তো উপরের 6টাকে আমরা কি ধরবো? উপরের 6টাকে ধরবো আমরা 16। উপরে 6টাকে কী ধরবো? 16। তো 16 ধরলে গেলে হাতের এক কোথায় চলে আসবে? হাতের এক চলে আসবে এখানে। 16 ধরলাম তো। এবার 16 থেকে 7 বাদ দাও। 16 থেকে 7 বাদ দিলে কত হয়? 16 থেকে 7 বাদ দিলে হয় 9। 9 বসালাম। এবার 16 হয়ে গেছে। 16-র হাতের একও এখানে চলে এসছে। এবার দেখো আমরা কি করব? এই 7 থেকে এই হাতের এক কী করব? বিয়োগ করব। তো 7 থেকে হাতের এক বিয়োগ করলে কত হয়? 7 থেকে হাতের এক বিয়োগ করলে হয় 6। আর ওই 6 থেকে এই 6 বিয়োগ করলে কি হবে? 0 হবে, 0 হবে। ঠিক আছে, ওই 6 থেকে এই 6 বিয়োগ করলে কি হবে? 0 হবে। আর আগের 0-র কোনো দাম নেই, তাই আমরা এই 0টাকে কেটে দেব। বুঝতে পারলে? বা তোমরা এই 0টা নাও দিতে পারো, 0টা না দিলেও হবে, শুধুমাত্র 9 উত্তর। ঠিক আছে, তো এবার চলে আমরা মেন অঙ্কতে। এবার আমাদের অতএব দিয়ে কি লিখতে হবে আমরা দেখে নিই। দেখো এখানে কি লেখা আছে? যে কোন সংখ্যার সঙ্গে 67 যোগ করলে। তো কোন সংখ্যা আমরা বিয়োগ করে পেলাম? 9। বিয়োগ করে কি পেলাম? 9। তো আমরা এবার লিখব যে 9-এর সাথে 67 যোগ করলে 9 এর সাথে 67 যোগ করলে 67 যোগ করলে কি হবে? যোগফল কত হবে? 76। বই দেখবে তোমরা, বইয়ে লেখা আছে যোগফল 76 হবে। ঠিক আছে, বই দেখে আমাদেরকে এগুলো লিখতে হবে। আর কোণের জায়গাতে শুধুমাত্র উত্তরটা লিখে দিব।
যোগ করলে যোগফল কত হবে? 76 হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 6 দাগের অঙ্ক। এই অঙ্কটা তোমরা ভিডিও পজ করে নাও, খাতায় টুকে নাও। ঠিক আছে, তো চলি আমরা নেক্সট অঙ্কতে। এবার নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 7 দাগে। 7 দাগে কী বলেছে দেখো, 7 দাগের অঙ্কতে আমাদের বলেছে যে তোমার বাবার মাসিক আয় হচ্ছে 8,700 টাকা। আয় মানে কি? আয় মানে ইনকাম। মানুষ কাজ করলে যে টাকা পায় না, সেটাকে বলে ইনকাম। কাজ করার পর যে টাকা পায় সেটাই হচ্ছে ইনকাম, সেটাই হচ্ছে আয়। তো বাবার মাসিক আয়, মাসিক মানে মাস, ঠিক আছে, মাসে, মাসিক মানে মাসে, মাসে আয় মানে মাসে টাকা পায়। মাসিক আয় মানে কি? মাসিক আয় মানে মাসে টাকা পায়। তো আমরা কি দেখলাম, এখানে দেওয়া আছে তোমার বাবার আয় মানে তোমার বাবা মাসে টাকা ইনকাম করে। কত টাকা ইনকাম করে? 8,700 টাকা। আর মাসিক ব্যয় হচ্ছে 5,899 টাকা। তো ব্যয় মানে কি? ব্যয় মানে হচ্ছে খরচ। ব্যয় মানে হচ্ছে খরচ, এত টাকা খরচ হয়ে যায়। ঠিক আছে, ব্যয় মানে হচ্ছে খরচ। মাসে 8,700 টাকা ইনকাম করে, তার মধ্যে 5,899 টাকা খরচ হয়ে যায়। তো এখানে কি বলেছে? এখানে অঙ্কতে বলেছে যে তার মাসিক সঞ্চয় কত। সঞ্চয় মানে কত বেঁচে থাকে। ঠিক আছে, তো এখানে আমরা আয় মানে কি জানতে পারলাম? আয় মানে জানতে পারলাম ইনকাম। ব্যয় মানে কি জানতে পারলাম? ব্যয় মানে খরচ। আর সঞ্চয় মানে কি জানতে পারলাম? সঞ্চয় মানে বেঁচে আছে। ঠিক আছে, তো বাবার মাসিক আয় কত? বাবার মাসিক আয় হচ্ছে 8,700 টাকা। তো 8,700 টাকা, আর খরচ হচ্ছে কত? এত টাকা। তো ইনকাম থেকে যদি আমরা খরচটা বাদ দিয়ে দিই, আয় থেকে যদি ব্যয়টা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের মাসিক সঞ্চয়ে পেয়ে যাব। হ্যাঁ, যে এই যে আয় থেকে আমরা কি করব? ব্যয়টা বাদ দিয়ে দেবো। তো আয় কত হচ্ছে? আয় হচ্ছে 8,700 টাকা। কত দাগ? 7 দাগ। 7 দাগ কী বলেছে? 8,700 টাকা আয়। অথবা তোমরা এভাবেও লিখতে পারো, দেখো আমি যেভাবে লিখছি, আয়। ঠিক আছে, আর আয় না লিখতে পারো যে বাবার আয়। এখানে এইভাবে লিখতে পারো, বাবার মাসিক আয়। তো বাবার মাসিক আয় কত ছিল? বাবার মাসিক আয় 8,700 টাকা। কত? 8,700 টাকা। ঠিক আছে, আর এবার মাসিক ব্যয় কত দিয়েছে? মাসিক ব্যয় দিয়েছে 5,899 টাকা। তো এবার লিখবো যে বাবার মাসিক ব্যয়, আচ্ছা বাবার না লিখে আমি এখানে লিখে দিচ্ছি ব্যয়। আয়ের নিচে লিখে দিলাম ব্যয় শুধুমাত্র। হ্যাঁ, ব্যয় কত? ব্যয় হচ্ছে 7,899 টাকা। 899 টাকা। তাহলে সঞ্চয় কত? সঞ্চয় বের করতে গেলে আমাদেরকে বিয়োগ করতে হবে। তো এখানে আমরা অতএব দিয়ে লিখে দেব যে বাবার মাসিক সঞ্চয় বা বাবার সঞ্চয়, মাসিক সঞ্চয়, মাসিক সঞ্চয় লিখি আমরা, মাসিক বাবার মাসিক সঞ্চয়। আচ্ছা, তো এটাকে আমাদের কি করতে হবে? এই যে বিয়োগ চিহ্নটা এখানে দিয়েছি, তো এইখানে এই বিয়োগ চিহ্নটা দিতে হবে না। ঠিক আছে, বিয়োগ চিহ্নটা আমাদের দিতে হবে এখানে। তো বিয়োগ করলে আমাদের কত হবে? যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? এই যে উপরে 0 আছে, নিচে 9 আছে, তো কী করব? 10 থেকে 9 বাদ দিব। 10 থেকে 9 বাদ দিলে আমাদের হয়ে যাবে 1। এখানে 10 ধরলাম, তাই এই 0তে হাতের 1 চলে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো এখানে আবার 0 আছে, তো এই 0টাকে আমরা ধরবো 10। 10 থেকে হাতের 1 বাদ দেবো, কত হবে? 10 থেকে হাতের 1 বাদ দিলে 9, আর ওই 9 থেকে এই 9 বাদ দিলে কত হবে? 0 হবে। তো 0 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই 0টাকে আমরা কি ধরেছিলাম? এই 0টাকে এখানে 10 ধরেছিলাম, তাই এরও হাতের 1 চলে আসবে কোথায়? 7-এর কাছে। এরও হাতের 1 চলে আসবে 7-এর কাছে। তো 7 থেকে যদি আমরা হাতের 1 বাদ দিই তাহলে কত হবে? আচ্ছা, আর একটা জিনিস, 7 ধরতে হবে না ওটাকে। দেখো নিচে নাম্বার কত আছে? 8 আছে, আর উপরে হচ্ছে 7। তো 7টা হয়ে যাচ্ছে ছোট, তো 7কে আমরা কি ধরবো? 17 ধরবো। বুঝতে পারলে? 7কে কি ধরবো? 17 ধরবো।
তো এই যে 17, 17 থেকে হাতের 1 বাদ দিলে কত হবে? এই যে উপরে 1 আছে না, এই যে হাতের 1, এই 1টা বাদ দিলে কত হবে? 17 থেকে হাতের 1 বাদ দিলে 16, আর 16 থেকে 8 বাদ দিলে কত হবে? 16 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 8। এবার 16 ধরলাম, 17 ধরলাম, 16 হলো। এবার তাও এখানে হাতের 1 চলে যাবে। এবার দেখো 8 থেকে 1 বাদ, 8 থেকে 1 বাদ দিলে কত হয়? 8 থেকে 1 বাদ দিলে হবে আমাদের 7, আর 7 থেকে 7 বাদ দিলে কত হবে? 0। তো আগের 0-র তো কোনো দাম নেই, তাই আমরা এই 0টা দেবো না। ঠিক আছে? তো বাবার মাসিক সঞ্চয় কত হলো? বাবার মাসিক সঞ্চয় হলো 801 কি টাকা, তাই তো? 801 কি টাকা। আমরা এখানেও লিখে দিব টাকা, তোমরাও লিখে দিও টাকা, টাকা। 7 দাগের অঙ্কটা হচ্ছে এটা, তোমরা ভিডিও পজ করে অঙ্কটা করে নাও। এবার আমরা চলি 8 দাগের অঙ্কতে। ঠিক আছে? এবার আমরা করব কত দাগের অঙ্ক? 8 দাগের অঙ্ক। আচ্ছা, এগুলো এর আগের দিনের অঙ্ক। এইখানে আছে আমাদের 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কতে কি বলেছে দেখো, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বেশি? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে হচ্ছে বড়, আর বড় মানে কি হবে? 9 হবে। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে দুটো 9 হবে। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা হবে প্রথমটা 1, আর বাকি যে কটা সংখ্যা থাকবে সে কটা 0। তো 3 অঙ্ক বলেছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 হবে, আর 1-এর পরে দুটো 0 হবে। তো আমরা লিখব 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আগে এটা লিখবো, হ্যাঁ, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 8 দাগ। 8 দাগে আমরা কি লিখবো? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 8 দাগে আমরা লিখবো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ক্ষুদ্র মানে ছোট, আর ছোট কি হয়? 1 হয়। ঠিক আছে? এবার 1 একটা সংখ্যা হয়ে গেল, আর কটা সংখ্যা বাঁচলো? দুটো সংখ্যা বাঁচলো, তাই কি হবে? দুটো 0 হবে। এবার 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে বড়, তাই দুটো 9। ঠিক আছে? তো অঙ্কটাতে আমাদের কি বলেছে দেখো, অঙ্কটাতে আমাদের বলেছে যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা কত বেশি? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বেশি? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বেশি? তো আমাদের বিয়োগ করতে হবে কত বেশির জন্য। যদি তোমাদেরকে বলা হয় যে 7 থেকে 5 কত বেশি, তো কী করবে তোমরা? 7 থেকে 5 বাদ দেবে না, বিয়োগ করবে। তো যদি তোমাদের বলা হয় যে 7 থেকে 5, আচ্ছা, যদি বলা হয় 5 থেকে 7 কত বেশি, তাহলে তোমরা কী করবে? যদি বলা হয় 5 থেকে 7 কত বেশি, তাহলে 2 বেশি 5 থেকে 7, তাই না? 5 থেকে 7 কত বেশি? 5 থেকে 7 হচ্ছে 2 বেশি। তো আমরা কি করলাম? 7 থেকে 5কে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে যেটা উত্তর হলো 2 হলো, তো 2 বেশি আমাদের বেরিয়ে গেল। তো এখানে আমরা কি করব? এখানেও আমরা তাই বিয়োগ করব। ঠিক আছে? দেখো 10 থেকে 9 বাদ, 10 থেকে 9 বাদ দিলে কি হবে? 1। এটাকে 10 ধরলাম এই 0টাকে, তাই এর হাতের 1 চলে যাবে এই 0-র মাথায়। এবার দেখো এখানেও 0 আছে, এটাকে ধরবো 10, 10 থেকে 1 বাদ 1, আর 1 বাদ দিলে 1, 10 থেকে 1 বাদ দিলে কত হয়? 9 হয়। আর এই 9 থেকে এই 9 বাদ দিলে কি হবে? 0 হবে। ঠিক আছে? এবার এটাকে যেহেতু 10 ধরলাম, তো এরও হাতের 1 এখানে চলে আসবে। তো 1 থেকে হাতের 1 বাদ দিলে কত হবে? 1 থেকে হাতের 1 বাদ দিলে হবে 0। এবার আগের 0-র কোনো দুটো আগের 0-র কোনো দাম নেই, তো আমরা আগের 0টা দেব না। তো কত বেশি? যেটা উত্তর হলো আমাদের সেটাই বেশি। উত্তর আমাদের কত হলো? 1 বেশি। তো আমরা লিখব, এবার আমরা লিখব যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 বেশি। কী লিখব? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের
বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 বেশি। অতএব 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বেশি? 1 বেশি। ঠিক আছে, তোমরা এই অঙ্কটাও ভিডিও পজ করে নিও। এরপরে আমরা চলি 9 দাগের অঙ্কতে। 9 দাগের অঙ্ক আমাদের কি বলেছে দেখি। দেখো 8 দাগের অঙ্ক হয়ে গেল, এবার হচ্ছে 9 দাগের অঙ্ক। বলেছে দুটি সংখ্যার যোগফল 238। দুটি সংখ্যার যোগফল 238। 9 দাগ কি বলেছে? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 238। একটি সংখ্যা 153 হলে অপরটা কত? যদি তোমাকে বলা হয় দুটি সংখ্যার যোগফল 15, একটা সংখ্যা যদি 8 হয় তাহলে অপরটা কত হবে? দুটো সংখ্যাকে যোগ করলে 15 হয়, ঠিক আছে? ওই 15-এর মধ্যে একটা সংখ্যা যদি আমাদের 8 হয় তাহলে তারপরে সংখ্যা কী হবে? 15 থেকে আমরা 8কে বিয়োগ করে দেবো। তো 15 থেকে যদি আমরা 8কে বিয়োগ করে দিই তাহলে কত হবে? 7 হবে, ঠিক আছে? তো ঠিক এইভাবে তাই আমরা কি করব? দুটি সংখ্যার যোগফল থেকে একটা সংখ্যা বিয়োগ দিয়ে দিব, তাহলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব, ঠিক আছে? তো দুটি সংখ্যার যোগফল কত? 238। দুটি সংখ্যার যোগফল 238। তো 238 থেকে আমরা কি করব? 153 আমরা বাদ দিয়ে দেবো। 238 থেকে কি করব? আমরা 153 বাদ দিয়ে দেবো। দাঁড়া, 238 থেকে আমরা কি বললাম? 153 বাদ দিয়ে দেবো। তো বাদ দিলে কত হবে? এই যে 8 থেকে 3 বাদ, তো কত? 8 থেকে 3 বাদ হবে 5। তো আমরা এখানে কি লিখবো? 5। এবার দেখো এখানে 3 আছে আর নিচে 5 আছে, তো 3টাকে কি ধরবো? 13 ধরবো। 13 থেকে 5 বাদ, 13 থেকে 5 বাদ দিলে কি হয়? 8 হয়। 8 হলো। এবার 13 ধরলাম, তো এর হাতের 1 চলে গেল এখানে। এবার 2 থেকে এই 1 বাদ কত? 1। আর ওই 1 থেকে এই 1 বাদ কত? 0। আর আগের 0-র কোনো দাম নেই, তাই আমরা 0 বসালাম না। ওকে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক। উত্তর কত হচ্ছে? 85। তো আমরা এবার লিখব, কি লিখব? যে অপর সংখ্যাটি কত লেখা আছে। তো এই যে দেখো এখানে লেখা আছে অপর সংখ্যাটি কত। তো আমরা লিখব অপর সংখ্যাটি 85। কতর জায়গায়? 85। আমরা এবার লিখব অপর সংখ্যাটি 85। অতএব অপর সংখ্যাটি কত? 85। তো এই হয়ে গেল আমাদের 9 দাগেরও অঙ্ক। তোমরা এটাও ভিডিও পজ করে টুকে নিও। তো চলি আমরা নেক্সট অঙ্কে। হ্যাঁ, নেক্সট অঙ্ক কী হচ্ছে? 10 দাগ। 10 দাগের অঙ্কতে কি বলেছে? একটি গাছে 165টি আম ছিল। একটা গাছে কটা আম ছিল? 165টা আম ছিল। তা থেকে 87টা আম পাড়া হলো, তাহলে গাছে আর কটা আম রইল? এটাও আমাদেরকে বিয়োগ করতে হবে। তো আমরা কি করব? 165 থেকে 87টা বাদ দিয়ে দেবো। 165 থেকে কি করব? 87 বাদ দিয়ে দেবো। তো আমরা কি লিখব? 10 দাগে 165 থেকে কি করব? 87 বাদ দিয়ে দেবো। তো বাদ দাও কত হচ্ছে? আমি লাল পেনে করে নিলাম খেলে। ঠিক আছে, তোমরা বুঝে নিও। 15 থেকে 7 বাদ, 15 থেকে 7 বাদ, উপরে 15 কেন ধরলাম? 5 ছোটো আছে তাই। 15 থেকে 7 বাদ দিলে 8 হবে। তো এই যে 15 হলো না, 15 ধরলাম একে, এই 5টাকে। তো এর হাতের কোথায় যাবে? 6-এর কাছে চলে যাবে। 6-এর কাছে চলে গেল। এবার 6 দেখো, আর নিচে আছে 8। তো নিচেরটা হয়ে যাচ্ছে বড়, তো 6টাকে কী করবো? 16 ধরবো। এই 16 থেকে হাতের 1 বাদ দেবো, কত হবে? 16 থেকে হাতের 1 বাদ দিলে হবে 15।
আর 15 থেকে 8 বাদ দিলে কত হবে? 7। 15 থেকে 8 বাদ দিলে কি হবে? 7 হবে। এবার 16 ধরলাম এটাকে, তো এরও হাতে 1 চলে আসবে কার? কোথায়? 1-এর কাছে। তো এই 1 থেকে এই হাতের 1 বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 0। তো উত্তর কত হলো আমাদের? উত্তর হয়ে গেল আমাদের 78। অতএব দিয়ে কি লিখব? অতএব দিয়ে লিখব আমরা যে গাছে আর 78টি আম রইল। এই যে দেখো লাস্ট লাইন, গাছে আর কয়টির জায়গাতে 78টি আম রইল। গাছে আর 78টি আম রইল, 78টি আম রইল। গাছে আর 78টি আম রইল। গাছে আর 78টি আম রইল। তো এই অঙ্কটা তোমরা পজ করে করে নিও। চলি আমরা দ্বিতীয় অঙ্কে, তারপরের অঙ্কে কি বলেছে দেখো। আমি এই অঙ্কটা তোমাদের করাচ্ছি না, এটা তোমরা বাড়িতে করে নিও। দেখো 425 আর 278 সংখ্যা দুটির বিয়োগফল নির্ণয় করো। তো কি করবে আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি কি করবে। এই যে এটা আছে, তো এটা থেকে এটা বিয়োগ করে দেবে। এবার বিয়োগ করার পরে যেটি উত্তর হবে ওটাকে লিখে দেবে, নির্ণেয় বিয়োগফল দিয়ে উত্তরটা লিখে দেবে। হ্যাঁ, অতএব নির্ণেয় বিয়োগফল দিয়ে উত্তরটা লিখে দেবে। চলো আমরা 12 দাগে করি। কি বলেছে? তুমি তোমার দাদার থেকে 7 বছরের ছোট, তোমার দাদার বয়স 18 বছর, তাহলে তোমার বয়স কত? ঠিক আছে, তুমি তোমার দাদার থেকে কত বছরের ছোট? 7 বছরের ছোট। আর তোমার দাদার বয়স হচ্ছে 18 বছর, তাহলে তোমার বয়স কত হবে সেটা বের করতে হবে। তো চলো বের করি। কত দাগ? এটা হচ্ছে আমাদের 12 দাগ। কত দাগ? এটা হচ্ছে আমাদের 12 দাগ। তো কি করব আমরা? 18 থেকে 7টাকে বিয়োগ করে দেব। 18 থেকে 7 কী করবো? বিয়োগ করে দেব। কত দাগ? এটা 12 দাগ। 18 থেকে 7 কী করবো? বিয়োগ করে দেবো, 12 দাগ। 12 দাগে কী করবো? 18 থেকে কী করবো? 7টাকে বিয়োগ করে দেবো। তো করো বিয়োগ কত হয়? 18 থেকে 7 বিয়োগ করলে কি হয়? 8 থেকে 7 বিয়োগ করলে হয় 1, আর এখানে 1 নেমে গেল, এই 1-এর নিচে কিছু নেই তাই বিয়োগ চিহ্ন আছে, 11। তো কত হলো? 11। তুমি তোমার দাদার চেয়ে কত বছর বয়সের ছোট? তুমি তোমার দাদার চেয়ে, তোমার বয়স কত? তোমার বয়স হচ্ছে 11 বছরের বড়। তুমি যেহেতু তোমার দাদার থেকে 7 বছরের ছোট, ঠিক আছে, তোমার দাদার বয়স 18 বছর বয়স, আর তুমি তোমার দাদার থেকে কত বছরের ছোট? 7 বছরের ছোট। তাহলে তোমার বয়স কত হবে? তোমার বয়স হবে 11 বছর। তো এখানে আমরা লিখব আমার বয়স 11 বছর। তোমার জায়গায় কি লিখবো আমরা? আমার লিখব। আমার বয়স 11 বছর। আমার বয়স 11 বছর। তো 12 দাগের অঙ্কটা হয়ে গেল, তাই তো? চলি 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্ক কী বলেছে? একটি গরু আর একটি ছাগলের মূল্য হচ্ছে 2635 টাকা। কত? 2635 টাকা। আর ছাগলটির মূল্য 510 টাকা হলে গরুটির মূল্য কত? 2635 টাকা, 13 দাগ। আমরা এটাকে 13 দাগ কীভাবে করতে পারি? হ্যাঁ দেখো, মোট দাম কত? আমি চেঞ্জ করে নিলাম। মোট দাম কত বলেছে? মোট দাম বলেছে যে 2635 টাকা। 2600 কত টাকা? 35 টাকা। মোট দাম হচ্ছে তোমার 2635 কি টাকা। আর ছাগলের দাম কত? ছাগলের দাম হচ্ছে তোমার 502 টাকা। ছাগলের দাম 502 টাকা। তাহলে গরুর দাম কত হবে? ছাগলের দাম কত বলেছে? 502 টাকা। আমরা মোট দামের নিচে লিখে দেবো ছাগলের দাম। ছাগলের
দাম কত টাকা? ছাগলের দাম হচ্ছে 502 টাকা। 502 টাকা। দেখো আমরা কী করবো? বিয়োগ করব। 5 থেকে 2 বাদ দেবো, কত হবে? 5 থেকে 2 বাদ দিলে হবে 3। 3 থেকে 0 বাদ দেবো, কত হবে? 3 থেকে 0 বাদ দিলে হবে 3। 6 থেকে 5 বাদ দিলে কত হবে? 6 থেকে 5 বাদ দিলে 1 হবে, আর এখানে 2 থেকে যাবে। এত টাকা। এত টাকা কী করবে ও? 21,033 টাকা কী করবে? 21,033 টাকা হচ্ছে তার গরুটির মূল্য। তো লিখবে গরুটির মূল্য হলো 21,133 টাকা। গরুর মূল্য 2133 টাকা। গরুর মূল্য হচ্ছে 2133 টাকা। গরুর মূল্য 2133 টাকা। ঠিক আছে, গরু মূল্য হয়ে গেল আমাদের, বেরিয়ে গেল কত বেরোলো? 2133 টাকা। আশা করছি বোঝা গেল সবার। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক 14 দাগে কী বলেছে? 14 দাগে বলেছে যে তুমি বাৎসরিক পরীক্ষায় মোট 330 নম্বর পেয়েছো, আর তোমার বন্ধু তোমার থেকে 325 নম্বর বেশি পেয়েছে, তাহলে তুমি তো কম পেয়েছো। তোমার বন্ধু মোট 325 নম্বর পেয়েছে, তুমি তোমার বন্ধু থেকে কত নম্বর পেয়েছো? তোমার নম্বর থেকে তোমার বন্ধুটার নম্বর বাদ। ঠিক আছে, যেটা বড়ো সেটা থেকে ছোটোটা বাদ দিতে হবে আমাদের। তো কি বলেছে যে 330 থেকে 325 বিয়োগ, 330 থেকে 325 বিয়োগ 14 দাগ। তিনশো তিরিশ আর কি হবে? 330 হবে ওই অঙ্কটা কোথায় গেল? 330 হবে মাইনাস 225 হবে, মাইনাস কত হবে? 225 হবে, 325 হবে। তো আমরা এখানে কি লিখবো? 320-র নিচে, 330-এর নিচে লিখবো 325, তাই তো নাকি? না 225 ছিল? কত ছিল? 325 কি লিখবো? 325। তো 330 থেকে 325 বাদ দিলে কত হয়? 330 থেকে 325 বাদ দিলে হয় 5। তো আমরা এবার অতএব দিয়ে লিখবো যে অতএব তুমি তোমার বন্ধুর চেয়ে কত নম্বর বেশি পেয়েছো। তুমি তোমার বন্ধুর চেয়ে কত নম্বর বেশি পেয়েছো সেটা আমাদেরকে দিতে হবে। দেখো, তো কত নম্বর বেশি পেয়েছো? 5 বেশি পেয়েছো। তো আমরা এখানে লিখবো আমি আমার বন্ধু থেকে 5 নম্বর বেশি পেয়েছি। আমি আমার বন্ধু থেকে আমার বন্ধু থেকে 5 নম্বর বেশি পেয়েছি। তো এই হয়ে গেল আমাদের কত দাগের অঙ্ক? 14 দাগের অঙ্ক হয়ে গেল। তোমরা একটু ভিডিও পজ করে অঙ্কগুলো করে নিও। হ্যাঁ, এই তো 13 দাগ, এই যে তোমাদের 14 দাগ। তো চলি আমরা কত দাগে? চলি আমরা এবার 15 দাগে। 15 দাগের অঙ্কে কী বলেছে? 15 দাগের অঙ্কে বলেছে, এই অঙ্কটা হয়ে গেছে আমাদের, দাঁড়াও একটু রেড কালি মেরে দিই আমি, ওটা হয়ে গেছে। 15 দাগে বলেছে যে তোমার কাছে 408 টাকা আছে, তুমি তা থেকে 265 টাকা গল্পের বই কিনলে, তোমার কাছে আর কত টাকা থাকলো? তো 408 টাকা তোমার কাছে আগে থেকে ছিল, আর 265 টাকার কী কিনলে? তুমি বই কিনে নিলে। তো কী হবে? 408 মাইনাস 265। 408 মাইনাস কী হবে? 265 হবে। 15 দাগ। 15 দাগ কী হবে? 408 মাইনাস 265। 15 দাগ হচ্ছে 408 মাইনাস 265। তো 8 থেকে 5 বাদ দিলে 3, আর এটা 0 থেকে 6 বাদ, মানে 10 থেকে 6 বাদ দিলে হবে 4, আর এটা 10 ধরলাম, তো এখানে হাতের এক চলে এলো 3। 3 থেকে 2 বাদ দিলে কী হবে? 1 হবে। তো কত হলো? 143। কত হলো? 143। 15 জায়গায় কী বলেছে? তোমার কাছে আর কত টাকা থাকবে?
তোমার কাছে কত টাকা, তোমার মানে আমার কাছে 143 টাকা থাকবে, তাই না? আমার কাছে আর 143 টাকা থাকবে। তো আমরা এখানে লিখব যে আমার কাছে আর 143 টাকা থাকবে। আমার কাছে আর কত টাকা থাকবে? 143 টাকা থাকবে। তো 15 দাগ হয়ে গেল। লাস্ট আমাদের দুটো অঙ্ক 16 দাগ আর 17 দাগ, এটা করে দিলে আমাদের এই অনুশীলনীটা শেষ হয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই 16 দাগে কী বলেছে। একটি গ্রামে হিন্দু ও মুসলমানের সংখ্যা 895 জন। তো একটা গ্রাম আছে যেখানে হিন্দু মুসলিম সবাই থাকে, হ্যাঁ, তার জনসংখ্যা হচ্ছে কত? জনসংখ্যা মোট সংখ্যা হচ্ছে 895 জন। তাদের মধ্যে হিন্দু হচ্ছে 634 জন। তাহলে মুসলমান কত? মোট জনসংখ্যা হচ্ছে 895, 16 দাগ। মোট জনসংখ্যা কত? 895। তো আমরা কি করব? আমরা আগে লিখব মোট জনসংখ্যা। আমরা কি লিখব? মোট জনসংখ্যা। আমরা এখানে লিখব মোট মোট জনসংখ্যা 895 জনের মধ্যে হিন্দুর সংখ্যা কত? 634। তো লিখব হিন্দুর সংখ্যা 635। হিন্দুদের পরিমাণ হচ্ছে 634। তো এখানে লিখব হিন্দুদের পরিমাণ হচ্ছে কত? 634। তো বিয়োগ করলে কী হয়? 5 থেকে 4 বাদ দিলে কী হয়? 1 হয়। 9 থেকে 3 বাদ দিলে কী হয়? 9 থেকে 3 বাদ দিলে হয় 6। আর 8 থেকে 6 বাদ দিলে কী হয়? 8 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে 2। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমাদের লাস্ট লাইন লিখতে হবে। এখানে লিখতে হবে যে গ্রামটিতে মোট মুসলমানের সংখ্যা। এখানে আমরা লিখব গ্রামটিতে মোট এখানে সংখ্যা লিখে দেবো। মুসলমানের সংখ্যা কত? মুসলমানের সংখ্যা হচ্ছে 261 জন। গ্রামটিতে মুসলমানের সংখ্যা 261 জন। আশা করছি তোমাদের মনে থাকবে। কি করলাম আমি? কিছুই করিনি। এখানে শুধু একটা জিনিস করলাম, সেটা হচ্ছে যে আমাদের যে মোট জনসংখ্যা ছিল তার থেকে আমরা হিন্দুদের পরিমাণকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমাদের মুসলিমদের জনসংখ্যাটা পেয়ে গেলাম। ঠিক আছে? তো এই অঙ্কটা তোমরা পজ করে নিও। তো এবার চলে আমরা 17 দাগের অঙ্কে। 17 দাগের অঙ্কতে কী বলেছে আমাদের দেখো। আমি তোমাদের এইখানেই করে দিচ্ছি 17 দাগের অঙ্কটা, তোমরা যা শুধু টুকে নেবে। 17 দাগের অঙ্কতে কী বলেছে দেখো। তোমার বিদ্যালয়ে দিদিমণি তোমাকে 624 থেকে 298 বিয়োগ করতে বললেন, আর তোমার বিয়োগফল হলো 325। তোমার উত্তরটা ঠিক না ভুল তোমাকে বের করতে হবে। দেখো বিদ্যালয়ে দিদিমণি কি বলেছে? এই যে দেখো বিদ্যালয়ে দিদিমণি কি বলেছে? দিদিমণি বলেছে যে 624 থেকে 298 বিয়োগ করো। ঠিক আছে? কি বলেছে? 624 থেকে 298 কি করো? বিয়োগ করো। তো চলো করি আমরা বিয়োগ। কত হচ্ছে? বিয়োগ করি। দেখো 14 থেকে 8 বাদ দিলে কত হয়? 14 থেকে 8 বাদ দিলে হয় 6। 14 থেকে 8 বাদ দিলে হয় 6। তো 14 ধরলাম, তো এর হাতের এক কোথায় চলে আসবে? 2 এর মাথায়। তো 2টাকে আমরা এখানে ধরবো 12। 12 থেকে 1 বাদ 11। 11 থেকে 9 বাদ। 11 থেকে এই 9 বাদ। 11 থেকে 9 বাদ দিলে কত হয়? 11 থেকে 9 বাদ দিলে হয় আমাদের 2। হাতে আবার 1, 6 চলে এলো। 6 থেকে হাতের 1 বাদ 5। 5 থেকে 2 বাদ কত? 3। 5 থেকে 2 বাদ হচ্ছে 3। তো তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে আমাদের যে তোমাদের বিয়োগফল হলো 325। তো আমাদের 325 বিয়োগফল হয়েছে না আমাদের 326 বিয়োগফল হয়েছে? আমাদের 326 হয়েছে। তো আমরা লিখবো যে তোমার উত্তরটি ঠিক না ভুল। তো আমি লিখবো যে আমার উত্তরটি ভুল, আমার উত্তরটি ঠিক। লিখবো আমার উত্তরটি ঠিক, বইয়ের উত্তরটা ভুল। কত হলো আমার উত্তর? আমার হলো 326। এখানে লিখবো আমার উত্তরটি ঠিক। আমার
উত্তরটি ঠিক। আমার উত্তরটা কি হলো? আমার উত্তরটি ঠিক। এবার সঠিক লেখো, সঠিকটি লেখো। সঠিকটি হলো, সঠিক উত্তর হলো, সঠিক উত্তরটি হলো, কত সঠিক উত্তর? যেটা বিয়োগ করে বেরিয়েছে, কত বেরিয়েছে? 326। তো সঠিক উত্তরটি হলো 326। ঠিক আছে, সঠিক উত্তরটা কত? 326। লাস্টে তোমরা একটা দাঁড়ি দিয়ে দিও। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আজকের জন্য এটুকুই থাক। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। যদি তোমাদের কোনো রকমের কোনো অঙ্কতে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অতি অবশ্যই জানিও। আমি তোমাদের নেক্সট দিন ওই অঙ্কটা, ওই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।